আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। ভোট ডাকাতির চেষ্টা হলে হাত ভেঙে দেয়া হবে। নির্বাচনে জনগণের ভালোবাসায় জয়ী হয়ে ক্ষমতায় গেলে চৌকিদারির দায়িত্ব পালন করবে বাংলাদেশ। জামাতে ইসলাম আর যদি দায়িত্ব না পায় তবে দলের ভেতরে ঘাটতিগুলো পূরণ করা হবে বলে মন্তব্য করেছেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। সেই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে ভোট ডাকাতির চেষ্টা হলে হাত ভেঙে দেয়া হবে। এরপর জানাবো রক্তের ঋণ পরিশোধের জন্য জাতি পরবর্তী সরকারের জন্য অপেক্ষা করবে না। বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোয়ার বলেছেন, ২৪শে জুলাইয়ের গণ-অভ্যুত্থান স্বাধীনতার পর দেশের জন্য অন্যতম সর্বোচ্চ অর্জন। তিনি বলেছেন, এই সংগ্রামে ২,০০০ ছাত্র জনতা জীবন দিয়েছেন এবং ৩০,০০০ মানুষ আহত হয়েছেন। সেই রক্তের ঋণ পরিশোধের জন্য জাতি পরবর্তী সরকারের উপর আর অপেক্ষা করবে না। এদিকে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামে যোগ দিতে রোমে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের ফ্ল্যাগশিপ ইভেন্টে যোগ দিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস ইতালি রোম সফরে যাচ্ছেন। প্রধান উপদেষ্টা এবং তার সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ১১টা ৩০ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোমের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। এবারে জানাবো পিআর পদ্ধতিতে নির্বাচনের বিষয়টি জনগণের উপর ছেড়ে দিতে হবে বললেন আমির খসরু। পিআর পদ্ধতির পক্ষে থাকা দলগুলোর সঙ্গে সব বিষয় ঐক্যমত্য কমিশন একমত হতে পারবে না এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, পিআরের বিষয়টি জনগণের উপর ছেড়ে দিতে হবে। আজ রাজধানীতে এক সেমিনারে সব কথা বলেন তিনি। এবং সর্বশেষ জানাবো বরিশালে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার। বরিশালে একটি পোশাক তৈরির কারখানা থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ নগরীর ফজলুল হক অ্যাভিনিউ এলাকায় সিটি মার্কেটের ৩য় তলায় একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ। নিহত যুবকের নাম রমজান। তিনি পিরোজপুরের স্বরূপকাঠি এলাকার বাসিন্দা। ফজলুল হক অ্যাভিনিউ এলাকায় সার্ক টেইলার্স অ্যান্ড ফেব্রিক্স এর দোকানে সেলাইয়ের কারিগর ছিলেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ভোট ডাকাতির চেষ্টা হলে হাত ভেঙে দেয়া হবে। নির্বাচনে জনগণের ভালোবাসায় জয়ী হয়ে ক্ষমতায় গেলে চৌকিদারিত্বের দায়িত্ব পালন করবে বাংলাদেশ। জামাত ইসলাম আর যদি দায়িত্ব না পায় তবে দলের ভিতরে ঘাটতিগুলো পূরণ করা হবে বলে মন্তব্য করেছেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভোট ডাকাতির চেষ্টা হলে হাত ভেঙে দেয়া হবে। আজ ঢাকা ১৫ কাফরুল দক্ষিণ থানা আসনের উদ্যোগে আয়োজিত এক সুধী সমাবেশে যোগ দিয়ে জামাতের শীর্ষ এই নেতা সব কথা বলেছেন। ডক্টর শফিকুর রহমান বলেন, নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটেই যিনি নির্বাচিত হবেন তাকেই জামাত ইসলাম মেনে নেবে। দলটির আমির আরও বলেন, দেশবাসী এখন নির্বাচনের অপেক্ষা আছে এবং অতীতে দেশের ভোটারেরা ভোট দিতে পারেনি, তাই এবার কেউ ভোট দিতে বাধা দিলে তার বিরুদ্ধে দাঁড়ানোর প্রস্তুতি রাখতে হবে। ক্ষমতায় গেলে জামাত দেশের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাবে, পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে এবং অর্থ পাচার বন্ধ করার ঘোষণা দিয়েছেন জামাতের আমির। ডক্টর শফিকুর রহমান বলেন, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য যাতে মানুষ তাদের অধিকার চাইতে না হয় তাই প্রতিশ্রুতি দেন। এছাড়াও আধিপত্যবাদ মুক্ত সমাজ গড়া, দেশে লুটপাট রক্ত মুক্ত অর্থনৈতিক খাত তৈরি করা এবং ধনী গরিবের মধ্যে ব্যবধান কমিয়ে আনার অঙ্গীকার করেন। তিনি আরও বলেন, শুধু পাঠ্যপুস্তক শিক্ষিত নয়, মানবাধিকার ও দক্ষ মানুষ হিসেবে প্রজন্মকে গড়ে তোলা হবে। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি স্পষ্ট করে বলেন, জামাতের কেউ চাঁদাবাজি করলে ছাড় দেওয়া হবে না, কেউ চাঁদাবাজি করতে চাইলে হাত অবশ করে দেওয়া হবে। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে জামাতের আমির জানান,
অন্য দেশের সঙ্গে সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বন্ধুত্ব করা হবে এবং সব ধরনের আধিপত্যবাদ মুক্ত থাকবে। এছাড়াও তিনি আরও বলেন, দেশে বিনিয়োগের পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। ডক্টর শফিকুর রহমান বলেন, দুই রাজনৈতিক কারণে বিনিয়োগকারীরা দেশে আসতে চায় না, তবে জামাত ক্ষমতা এলে বিনিয়োগকারীরা সম্মান ও নিরাপত্তা পাবেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির। রক্তের ঋণ পরিশোধের জন্য জাতি পরবর্তী সরকারের জন্য অপেক্ষা করবে না। বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ২৪ জুলাইয়ের গণ অভ্যুত্থান স্বাধীনতার পর এদেশের জন্য অন্যতম সর্বোচ্চ অর্জন। তিনি আরও বলেন, এই সংগ্রামে ২,০০০ ছাত্র জনতা জীবন দিয়েছেন এবং ৩০,০০০ মানুষ আহত হয়েছে। সেই রক্তের ঋণ পরিশোধের জন্য জাতি পরবর্তী সরকারের উপর আর অপেক্ষা করবেন। আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচনের আয়োজন করা উচিত। তার আগে জুলাই সনদের মাধ্যমে নির্বাচন দিতে হবে, এই প্রস্তুতি সরকারকে নিতে হবে বলে মনে করে বাংলাদেশ জামাত ইসলাম। জামাত ইসলামের পক্ষ থেকে আজ বিষয়টি নিশ্চিত করার জন্য তারা সিলেট মহানগরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে একটি বার্তা দেওয়া হয় যেন অচিরেই জুলাই সনদ বাস্তবায়ন করা হয় এবং অন্তর্বর্তীকালীন সরকার সে অনুযায়ী কাজ করেন। তা না হলে দেশের মধ্যে যে কোনো অরাজক পরিস্থিতি তৈরি হতে পারে, এমনটা জানা গেছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার বাংলাদেশটাকে সুন্দরভাবে সাজানোর জন্য তিনি অনেক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে সেই প্রচেষ্টাগুলো যেন ব্যর্থ না হয় সেজন্য জামাতের পক্ষ থেকেও চেষ্টা করা হচ্ছে। ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিতে কাল রোমে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে যোগ দিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস আগামীকাল ইতালির রোম সফরে যাচ্ছেন। প্রধান উপদেষ্টা তার সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট সকাল 11:30 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোমের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসসকে এই তথ্য নিশ্চিত করেছেন। সফরসূচি অনুযায়ী অধ্যাপক ডক্টর ইউনূস ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে ভাষণ দেবেন। পাশাপাশি তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য নিরসন ও টেকসই উন্নয়ন সহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হবে। ওয়ার্ল্ড ফুড ফোরাম মূলত জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থা FAO আয়োজিত একটি প্ল্যাটফর্ম, যেখানে বিশ্বব্যাপী নীতি নির্ধারক, গবেষক ও উদ্যোক্তারা একত্রিত হয়ে খাদ্য ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে মতবিনিময় করবেন। এবারের ইভেন্ট 10 থেকে 17 অক্টোবর পর্যন্ত চলবে রোমে FAOর সদর দপ্তরে। প্রধান উপদেষ্টার এই সফরকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সক্রিয় কূটনৈতিক ভূমিকার একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে দেখা হচ্ছে। আগামী 15 অক্টোবর প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের দেশে ফেরার কথা রয়েছে বলে নিশ্চিত করেছে অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন সূত্র। পিআর পদ্ধতিতে নির্বাচনের বিষয়টি জনগণের উপর ছেড়ে দিতে হবে বললেন আমির খসরু। পিআর পদ্ধতির মাধ্যমে এদেশে যে নির্বাচন হবে, এই নির্বাচনটি হতে হবে সুষ্ঠু ও নিরপেক্ষ। সে অনুযায়ী এদেশের জনগণ যদি পিআর পদ্ধতিতে নির্বাচন চায় তাহলে পিআর পদ্ধতিতেই নির্বাচন হবে, এমন মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, নির্বাচনের মাধ্যমে আমরা একটি সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সরকারের কাছে, রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চাই। জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সবথেকে বেশি ভূমিকা পালন করতে হবে। পিআরের মাধ্যমে নির্বাচন দিতে হবে, তা না হলে দেশের মধ্যে অনেক সমস্যা তৈরি হবে। পিআর পদ্ধতির মাধ্যমে যে নির্বাচন চাওয়া হচ্ছে আসলে সেটি জনগণ আদতে চায় কিনা সে বিষয়টির জন্য গণভোটের প্রয়োজন, এমনটা মনে করছে সরকার। ইতিমধ্যেই সরকারের পক্ষ থেকে পিআর পদ্ধতিতে নির্বাচন দেওয়ার জন্য একটি প্রস্তাবও দেওয়া হয়েছে। তবে শেষ পর্যন্ত এ বিষয়ে কতটা এগিয়ে যাবে সে বিষয়ে এখনো নিশ্চিত হয়ে কিছু বলা যাচ্ছে না। সবাই বলছে পিআর পদ্ধতির মাধ্যমে ভালো হবে, কিন্তু বিএনপি পিআর পদ্ধতির বিরোধিতা করছে। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এই সিস্টেমগুলো তিনি ঠিকভাবে কাজে লাগানোর জন্য সব কথা বলছেন।